আজকে মাঠে চলে আসলাম। নিজ জমিতে, আমাদের এই জমিতে ভুট্টা লাগানো হয়েছে। প্রত্যেকটা ভুট্টা গাছে 2টা করে ভুট্টা ধরেছে। আমি গাছ থেকে 2টা ভুট্টা ছিঁড়ে নিলাম। ওরে বাবা, কি শক্ত! 2টা ভুট্টা ছিঁড়ে নিলাম। আমি আপনাদেরকে এই ভুট্টা দিয়ে নতুন রেসিপি করে দেখাবো। এই ভুট্টাগুলো এখনো সম্পূর্ণ পুষ্ট হয় নাই। এই ভুট্টাগুলো নরম নরম। এটার ভিতর এটা চাবাইলে গালের ভিতর নরম নরম লাগে। এটা খেতে, কাঁচা খেতে মিষ্টি মিষ্টি লাগে। অনেক মানুষ কাঁচাও চাবিয়ে চাবিয়ে খায়। এটা আবার পুড়িয়ে, অনেকেই পুড়িয়ে খায়, লবণ দিয়ে সিদ্ধ করে খায়। দেখুন, দেখতেই অনেক সুন্দর লাগছে। এটার ভিতরে অনেক নরম, দুধ মতন দেখতে। এটা আমি বিনিয়ে নিলাম, ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ পানির ভিতর ভিজে রেখেছিলাম। ভিজে আবার না রাখলেও সমস্যা না, রাখলে একটু ভালো হয়। শিলপাটায় বেটে নিলাম, বা আপনারা ব্লেন্ডার করেও নিতে পারেন। এই যে আমি সবগুলো এমনভাবে বেটে নিয়েছি শিলপাটায়। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং মরিচ কুচি করে নিয়েছি। আমি এখানে 2 ভাগ করে নিয়েছি ভুট্টা। আমি আমার মেয়ের জন্য বানাবো, আর আমাদের জন্য ঝাল দিয়ে বানাবো। এটা সুন্দরভাবে চটকে নিব, একটু হলুদ, একটু লবণ দিয়ে। ছোট বাচ্চারাও এটা অনেক মজা করে খায়। এতে অনেক পুষ্টি। এটা খেলে ছোট বাচ্চাদেরও মুখে রুচি আসবে। এটা কড়াইতে তেল দিয়ে তাতিয়ে নিয়ে এভাবে একটা একটা করে দিয়ে নিব। যে সকল বাচ্চাদের মুখে একেবারে রুচি নেই, তাদের এটা তৈরি করে খাওয়াতে পারেন। এটা খেলে মুখে রুচিও আসবে, পুষ্টিও হবে। এটা পুষ্টি সম্পূর্ণ একটা খাবার। ভুট্টা মানে পুষ্টি। এটা যে কোনোভাবে, যেভাবেই খাবেন সেভাবেই এটা পুষ্টিকর একটা খাবার। আমি আমার বাবুকে এই ভুট্টার সময় আসলেই মাঝে মধ্যেই এটা তৈরি করে খাওয়াই। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। এই ঝাল ঝাল ভুট্টা তৈরি করে খেতে পারেন।